21শে এপ্রিল আমার জন্মদিন। যদি আপনারা আমার এই ভিডিওটা দেখবেন তো আমায় নিশ্চয়ই হ্যাপি বার্থডে উইশ করবেন। চলো মা, 5টা বেজে গেছে। তো দেখুন এখানে মা তৈরি হয়ে গেছে, আজকে নীল ষষ্ঠী পুজো করে। তা আমাদের এখানে সন্ধেবেলা শিব মন্দিরে গিয়ে পুজো দেওয়া হয়। তো মা এখানে তৈরি হচ্ছে। চলো মা তাড়াতাড়ি চলো, 5টা বেজে গেছে, আমি ওখানে করে নিই। এই যে মা এখানে নীল ষষ্ঠী পুজোর জন্য মা এখানে তৈরি হয়ে গেছে। হ্যাঁ বসবো কি করে? গাড়িতে আমি তো ধরে নেবো, চলো তুই। ধরে নিবি ছুটিটা পরে। এখানে তোমার ইয়ে যেমন মনে আসো উনি জানো, আসো আস্তে আস্তে। এই যে মায়ের পর পুজোর জন্য পুজো করতে যাচ্ছে, আর বাবা এখানে বসে বসে হাওয়া খাচ্ছে। এই মাকে নিয়ে পুরো গাড়ি করে যাচ্ছি পুজো করতে। তার পুজো করে আপনার মন্দিরে দেখাচ্ছি, মন্দিরে গিয়ে। এই যে এখানে আমরা মন্দিরে চলে এসেছি, আর মন্দিরের এখানে পুজো শুরু হয়ে গেছে। কিন্তু নীল পুজো হচ্ছে, তো নীল পুজো তো শিব ঠাকুরেরই পুজো হয়, তার সন্ধেবেলায় পুজো হয়। তো এখানে মা পুজো করছে, আর সন্ধেবেলা মন্দির এখন খালিই আছে। আর এখানে যেমন আমাদের আমরা রাঁচিতে থাকি বা কলকাতায় মন্দিরে অনেক ভিড় থাকে নীল পুজোতে, অশোক পুজোতে, মানে ইয়েতে। কিন্তু এখানে তো বিহারি পাড়া, তো এখানে অতটা ওরা জানে না, শুধু বাঙালি আমরা মনে হয় পাড়াতে 1-2জনই আছি। আর এই যেখানে পুরোহিত মশাই মন্দিরে যে পুজো করেন, উনিও সন্ধে হয়ে গেছে না, তো মন্দির পরিষ্কার করছেন, কারণ সন্ধ্যা আরতি করবেন। দেখুন উনিও ওখানে মন্দির পরিষ্কার করে নিচ্ছে। আর পুজো করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। আর এখানে মা পুজো করছে, আর ভিডিওটাতে দেখতে থাকুন। আগে আজকে আমাদের বোটা শুদ্ধ কাঁচা আম শিব ঠাকুরের মাথায় চড়ানো হয়। বেলপাতা, ধতুরা ফুল, আকন্দ ফুল, বেল, অনেক কিছুই চড়ানো হয়। আর আমরা যখন বাড়িতে রাঁচিতে ছিলাম, তো আমাদের অনেক ধুমধামে সবাই মিশে একসঙ্গে একসাথে মন্দিরে পুজো করতে যাই বাড়ির সবাই। তো এখন আমরা অতটা যাই, কারণ আমি এখন মাকে নিয়ে চলে এসেছি। আমি ভাগলপুরে থাকি, তো মাকে নিয়ে চলে এসেছি। এখানে তো মা একাই আছে, তো মাকে নিয়ে এসেছি। আর আমার বউও করে, দেখুন গোটা আম চড়াচ্ছে। আমার বউও পুজো করে, কিন্তু আমাদের এখন ভগবানের দয়াতে বাচ্চা কাচ্চা হবে, তো নিশ্চয়ই আরও ভালোভাবে করবো। ভগবান দিয়ে আমি এই প্রার্থনা করি, আপনাদের দিয়েও এই বলবো যে আপনারাও প্রার্থনা করুন, যাতে ভগবান আমাদেরও কথা শুনুন আর আমাদেরকেও দিন, যাতে আমার বউ ভালোভাবে নীল পুজো, অশোক পুজো, বাচ্চাদের জন্য যে পুজো করতে পারে। মনের দুঃখ তো সবাইকে বলা যায় না, মনে অনেক দুঃখ আছে, কিন্তু কী করব, সব কিছু বলাও যায় না। নিজের মনের দুঃখ নিজেই রাখতে। এই যে মা এখানে পুজো করছে, মায়ের প্রায় পুজো হয়ে গেছে। এরপর আমরা বাড়ি যাব, তারপরে আমরা দেখব বাড়িতে গিয়ে কী করে। তো চলুন এবার আমরা মাকে নিয়ে আমি বাড়ি যাই। আর দেখুন মায়ের মন্দির দিয়ে বেরোচ্ছে, ঠিক আছে। আর এই যে বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে এবার, আর এখানে আমাদের সন্ধে দেওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। সন্ধে সময় আমরা কিছু খাবার ফলাহার করি। তো এই যে এখানে আমার বউ ফলাহার সাবুদানা বানাচ্ছে, আর আমি এখন চা খেয়ে নিই। মাও চা খেয়ে নিল, কারণ মাও তো আজকে কিছু খাবে না। তো তারপরে দেখাচ্ছি, আগে দেখুন টিফিনে প্যাক করে দেবে। আর এখানে মা বসে চা খাচ্ছে। আমার পুজো করে সন্ধে হলে এখন মা চা খেলো। আমাদের
সন্ধে হয়ে যাওয়ার পরে তারপরে মুখে কিছু দেয় নীলষষ্ঠীতে। তুমি চা নিলে না গো? আচ্ছা রেখেছি চা করে রাখো। আর এই যে এখানে আমি চা খাচ্ছি। সাবু আনো না? সাবু, কারণ সাবু তো আছেই। না সব 3 প্যাকেট সাবুন এনেছিলাম আমি। 3টে? আজকে একটা পুরো বিকে দিয়েছি। তুই তো দুটো নিয়ে এসেছিলি দেখলাম। 3টে এনেছিলাম সাবু। আর এই সাবু আবার তোমার ওখানে আমি এনেছিলাম স্টেশনের ওখান থেকে, এখানে থেকে পাওয়া যায় মোটা। এই সাবু ওখানে তো ওই প্লাস্টিকের সাবুগুলো পাওয়া যায়। মলে পাওয়া যায়? মলে এখন দেখতে হবে কিনা। এইখানে তো স্মার্ট বাজার। কে বলেছো এরকম সাবু আছে? আমি সাবুটা দেখেছো তুমি? হুম জানি না, আমি দেখিনি তো, দেখতে হবে। কালকে তো যাবোই ফল আনতে, দেখে নেবো। বাবু ময়দাও কিন্তু নেই বোধহয়। ময়দা আছে, কেন ময়দা আমি নিয়েছিলাম তো, আছে তোমার। দেখে নিবি কিছুদিন লাগবে তো, লাগবে তো। ময়দা তোমার রবিবারে লাগবে না? রবিবার একটু নিয়ে যাবে কাল মন্দিরে। আবার রবিবারে অশোক ষষ্ঠী। তখন এমনি পুজোই চলবে। এখন পুজোই আছে না, এদিকে তো পুরো পুজো বেরিয়ে আছে। নবমী, এবারে সোনাইরে ঝান্ডা নিয়ে বেরোবে, তোমাকে যাবে ঝান্ডা বিক্রি করতে। 19 তারিখে নবমী, জিজ্ঞেস করতে 21 তারিখে আমার জন্মদিন। 17 তারিখে নয়, 17 তারিখে নবমী, 21 তারিখে আমার জন্মদিন। 21 তারিখে আবার তো 21 এপ্রিল রবিবার পড়ছে। কত 21 এপ্রিল আমার জন্মদিন। যদি আপনারা আমার এই ভিডিওটা দেখবেন তবে নিশ্চয়ই হ্যাপি বার্থডে উইশ করবেন, প্রার্থনা করবেন ভগবানকে যাতে আমরা খুশি খুশি সব পর্ব মানাতে পারি, হাসি খুশি। আর আমাদের বাড়িতে সবাই এমনি হাসি খুশি আমরা থাকি, মিলেমিশে একসাথে। আর আমাদের বাড়িরও ঘরের সদস্য সংখ্যা বাড়ুক, আর কি বলবো বলুন। আর এই ভিডিওটা দেখুন, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। এখন অত ভালোভাবে ভিডিও বানাতে পারছি না, কারণ এখন তো জানেনই যে পুজো পাঠের মধ্যেই এখন এ লাগছে, তো ভিডিও বানাবার টাইম পাচ্ছি না। আর আমাদের বাড়িতে কেউ নেই, আমি একাই আছি যে মানে ভিডিও বানাই, এডিটিংও করি, সব করি। আর কেউ নেই, 3-4 জন তো আমরা ঘরের সদস্যই আছি। তো এই জন্য এখন অত ভালোভাবে ভিডিও দিতে পারছি না, কিন্তু আশা করব যে আগে গিয়ে নিয়ে আরও ভালো ভালো ভিডিও দেব। মা তুমি কিছু বলবে? ভিডিও লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। বলো, লাইক করুন, কমেন্ট করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করুন, আমার সাথে আপনারা থাকুন। আর সত্যি বন্ধুরা, মাকে এমনিতে শিখিয়ে দিতে পারার জন্য। আর সত্যি বন্ধুরা, আপনাদের সাপোর্টের আমাদের অনেক দরকার। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমাদের সাপোর্ট করুন, সঙ্গে থাকুন। আশা করি আরো ভালো ভালো ভিডিও আপনাদের দিতে পারবো। তো এখানে এখন ভিডিওটাকে এন্ড করছি। নমস্কার।